এই মিনার প্রান্তরে যখন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছায় গেলেন, মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান তুমি আমার ছুরির নিচে শুয়ে যাও, এই জায়গার ভিতরে বসে আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করে দিব। ইসমাইল চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আব্বাজান আল্লাহর হুকুম আর বিলম্ব কইরেন না, আপনি আমার প্রথমে শোয়া সরাসরি আমার গলায় ছুরি চালায়েন না। আব্বাজান আপনি প্রথমে আমার দুইটা হাত বাঁধবেন, আমার দুইটা পা বাঁধবেন, কারণ আপনি যখন ছুরি চালাইবেন গো বাবা, ওই মুহূর্তে যদি আবার চার হাত পা ছটফট ছটফট করে এরকম ভাবে লাফায়, আল্লাহ তাআলা বুঝবে হয়তো আমি আপনার পথে রাজি ছিলাম না, আমি আল্লাহর জন্য কুরবানিতে মনে হয় রাজি ছিলাম না, অনিচ্ছাকৃত ভাবে জোর করে মনে হয় আপনি আমাকে কুরবানি দিতেছে। বাবা যখন আপনি আমার কুরবানি দিবেন, চার হাত পা আমি বাঁধবেন, তারপরে আপনি আবার গলায় ছুরি চালাইবেন। ও বাবা দুই নম্বর আবদার, যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন গো বাবা, আমার মাথাটা মাটির দিক কইরা উবুর করে তারপরে ছুরি চালাইয়েন বাবা গো, কারণ আমি আপনার বড় আদরের ইসমাইল। 84 বছর বয়সে আল্লাহ আপনারে আমাকে আপনার কাছে দান করেছি, ছোটবেলায় বড় ভূমির ভিতরে রেখে আসছে, কোনদিন আপনার শিশুবেলায় আদর পাই নাই, বড় হইলাম, আজকে আল্লাহ তাআলা হুকুম করলো আমাকে কোরবানি করার জন্য। যখন আমার চোখ আর আপনার চোখের দিকে পড়বে, মুহূর্তের মধ্যে প্রেমের লেনদেন হবে বাবা ইব্রাহিম। একটা সেকেন্ড যদি সেদিন মায়ার ভিতরে পড়ে যাইয়া ছুরি চালাইতে দেরি করে, আপনার ইসমাইল কবুল হবে নি বাবা। চোখে চোখ যখন পইরা যাবে, যখন মোহাব্বত চলে আসবে, যদি একটা সেকেন্ড আপনি ছুরি চালাইতে দেরি করেন, আপনার ইসমাইল কবুল হবে? এজন্য আপনি আমার মাথাটা উবুর করে দিয়ে তারপরে আপনি ছুরি চালাইয়েন। 3 নাম্বার একটা আবদাল করি গো বাবা, আপনি যখন ছোটবেলায় মরুভূমির ভিতরে আল্লাহর হুকুমে আমার রাইখে আসছেন আর আমার মা হাজেরা রাখছেন, ওই মুহূর্তে আমার মা হাজেরা আমাকে লালন পালন করতে যায়া অনেক কষ্ট করছে, অনেক কষ্ট কইরা আমার গায়ের এই জুব্বাটা মায় বানায় দিছে। আব্বা জান আমার মা অনেক ভালোবাসা আমার গায়ের এই জুব্বাটা বানায় দিছে গো বাবা। যেদিন আমার ভাই শুনবে না দাওয়াত খাইতে আসি নাই, আল্লাহর হুকুমে আপনি আমার কোরবানি করে দিছে, আমার পাগল পাড়া মা সেদিন পাগল পাড়া হয়ে যাইবে। আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা জুব্বাটা নিয়ে আমার মার কাছে দিয়েন গো বাবা। আমার মা জননী এই জুব্বা দেখা নিজের মনে সান্ত্বনা পাবে, আর যখন আমার ইসমাইলের কথা মনে পারবে জড়ায়া জড়ায়া কাঁদবে। বাবা গো 3টা আবদার আপনি রাইখে, ওই মুহূর্তটা কত কষ্ট। আজকে কুরবানির দিন আসলে শুধু গোশত খাওয়ার নিয়ত নয়, ওই সময় একটা জিনিস ভাববে, আজকে সেদিন যদি ইসমাইল কোরবানি হয়ে যাইতো, সেদিন যদি ইসমাইল কোরবানি হতো, আজকে আপনার সন্তানগুলো ধারাবাহিক ভাবে কোরবানি দেওয়া লাগতো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাঁচায় নিছে। একটা পশুকে যখন সাজায়া কোরবানির দিকে রওনা হয়, ও সময় মায়া লাগে না, কিন্তু নিজের সন্তান যখন কোরবানির জন্য রওনা হয়, যখন ইসমাইলকে শোয়াইয়া যখন ছুরি চালাইতে যাইবে, মুহূর্তের মধ্যে ইসমাইল ডাক দিলেন, বাবা ইব্রাহিম আমার হাত পার বাঁধন গুলা খুইলা দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ইব্রাহিম ইসমাইল মনে হয় রাজি ছিল না, জোর কইরা মনে হয় তাকে তুমি কোরবানি দিতেছ। কিন্তু ইসমাইলের এই কথাটা আর রাখলেন না, হাত পায়ের বাঁধন আর খুললেন না। এবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায় গলার ভিতরে, কিন্তু এত পরিমাণে ছুরি চালায় গলা আর কাটে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছুরি চালায় গলা কাটে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। আশিক এবং মাসুকের প্রেমের খেলাই তো এইটা। মুহূর্তের মধ্যে ইসমাইল ডাক দেয়, বাবা ছুরি যেই জায়গায় ধার, ওই জায়গা দিয়া জোরে জোরে তুমি আমার গলার ভিতরে ছুরি চালাও। ইব্রাহিম জোরে জোরে যখন ছুরি দিয়া চালায়, কিন্তু ছুরি আর চলে না।
মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ধইরা দূরে নিক্ষেপ করলো। যখন দূরে নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে ছুরির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ওই মুহূর্তে ছুরি ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার রাগান্বিত হইয়া দূরে ফেলাইয়া দিলা গো। আল্লাহ তোমারে হুকুম করছে কাটার জন্য, আর আমারে হুকুম দিছে না কাটার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য, আর আমারে বলছে ছুরি খবরদার তুই চলবি না, কাটবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো ইব্রাহিম, তুমি তোমার হুকুম পালন করছো, জবাই দিতেছো, আমার হুকুম তো আমাকে পালন করতে হবে। আমাকে তো কাটতে নিষেধ করছে, যার কারণে আমি কাটতেছি না। মুহূর্তের মধ্যে পিছন দিক দিয়ে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহূর্তের মধ্যে পিছন দিক দিয়ে যখন এই আল্লাহু আকবারের ধ্বনি আসলো, পিছনে ফিরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, মুহূর্তের মধ্যে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, আর সেই দুম্বা জবাই করতেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ পাঠায়া দিছে, দুম্বা জবাই করতেছে। ইব্রাহিম, আল্লাহ হুকুম করছে জান্নাতের মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে মোটা তাজা যেই দুম্বাটা আছে, এই দুম্বাটা নিয়ে আসার জন্য এবং আল্লাহর জন্য কুরবানি করার জন্য। তুমি আল্লাহর জন্য কুরবানি করছো রে, আল্লাহ তোমার কুরবানি কবুল করছে। আল্লাহ তাআলা দেখছে তোমার অন্তরের ভিতরে আসলে ইসমাইলের প্রতি মায়া ছিল না আল্লাহর প্রতি ঠিক তোমার মায়া ছিল। আল্লাহ এটা পরীক্ষার জন্য মূলত তোমাকে ইসমাইলকে কুরবানির কথা বলছে, যে আসলে হৃদয়ের ভিতরে কি শুধু ইসমাইলের মহব্বত না আল্লাহর মহব্বত আছে। এটা আল্লাহর প্রেমের পরীক্ষায় তুমি পাস করছো, যার কারণে আল্লাহ তাআলা হুকুম করছে জান্নাত থেকে দুম্বাই না জবাই দাও, আমি ইসমাইলের কুরবানি কবুল করে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার।